বলছি ও মনীষা, মনীষা মা ঘরে আছো মা? হ্যাঁ মা বলুন। এ মা কি হয়েছে তোমার? মুখটা তো একদম শুকিয়ে গেছে গো। বলছি মনীষা দুটো ডিম হবে গো। হ্যাঁ কাকিমা আছে তো, দাঁড়ান আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই নিন। আহারে পানের মতন টোল পড়া কি সুন্দর মুখখানা, শুকিয়ে গেছে গো, একদম অযত্নে হরিত কি হয়ে গেছে। বলছি দুটো পেঁয়াজ হবে গো। ও আচ্ছা আচ্ছা পেঁয়াজ লাগবে, আচ্ছা ঠিক আছে দাঁড়ান এক্ষুনি এনে দিচ্ছি। এই নিন দুটো পেঁয়াজ। একদম লক্ষ্মী প্রতিমার মতন মেয়ে, সত্যি এরকম মেয়ে প্রত্যেকটা যেন ঘরে ঘরে হয়। এত সুন্দর গুছিয়ে বাগিয়ে রেখেছে, একা সব সামলায় গো। বলছে একটু গরম মশলা হবে গো। আরে না না আপনি যে কি বলেন না তা ঠিক নেই, একটু গরম মশলাই তো এনে দিচ্ছি। এই নিন, এতে এক ডিপে গরম মশলা আছে, যতটা যে লাগে আপনি ব্যবহার করবেন, ঠিক আছে? এই নিন। সত্যি তোমাকে দেখি আর ভাবি অপুটার আমার কত ভাগ্য ভালো, নাহলে একটা এত ভালো বউ পায় যে একা হাতে সব কিছু সামলাচ্ছে। আর ছেলেটাও হয়েছে বাটে পুরো কার্তিকের মতন। একটু আদা রসুন হবে গো, মানে বেশি না আর কি, অল্প একটু হলেই হবে। আর 1 কাপ তেল দিলেই হবে, আর কিছু লাগবে না। এবার চলে যাবো আমি, গিয়ে রান্না বান্না বসাতে হবে না। কি ভালো কি ভালো তুমি। দিন এগুলো কাকিমা, আমাকে দিন। আসুন আমার সঙ্গে, আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, আসুন। এই দেখুন, এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, ওইখানে আপনি যান, আপনার যা যা লাগবে ডিম তেল বেগুন আলু পেঁয়াজ সব কিছু আপনি ওখান থেকে গুছিয়ে নিন, ঠিক আছে? আমি আপনার ব্যবস্থাটা বুঝতে পেরে গেছি, একটা করে প্রশংসা করছেন, তার পেছনে একটা করে আপনি আপনার প্রয়োজনটা মেটাচ্ছেন, ঠিক আছে? আপনি ওই দোকানে যান, পয়সা ফেলুন, সমস্ত জিনিস আপনি গুছিয়ে গুছিয়ে নিন। ওই দোকানেই যেতুম মা, আসলে সারা বছর ধরে খেয়েছি তো, তোমার তো কাকাবাবু টাকা পয়সা দেয়নি, ওই জন্য ওই দোকানে উঠিনি, ধার দেয়নি। ঠিক আছে অন্য দোকানে যাই, ব্যবস্থা তো করতে হবে, চলে যাই আমি বাবা। তো বন্ধুরা, অহেতুক প্রশংসা পেলে অতিরিক্ত খুশি হওয়ার কোনো দরকার নেই, একটু ভাববে যে পেছনে নিশ্চয়ই কোনো স্বার্থ বা কারণ আছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাবে, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। টাটা।